আপনাদের প্রিয় চ্যানেল ২১ টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসায় দর্শক মণ্ডলী, আমরা প্রখ্যাত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তার জীবনী নিয়ে শুনছিলাম। বিভিন্ন দিক নিয়ে তার শিক্ষা জীবন, কর্মজীবন, ইলমে হাদিসে তার অবদান, ফিকহে তার অবদান এবং তার যে সম্মানিত ওস্তাজগণ তাদের পরিচয়, আমরা সার্বিক বিষয়গুলো নিয়ে আরও সুন্দরভাবে শুনবো আমাদের শ্রদ্ধেয় শেখ মুফতি ওসমান গনি হাফিজাহুল্লাহর কাছে। শেখ, আপনার কাছে আরও একবার আসতে চাই। চমৎকারভাবে অনেকগুলো পয়েন্ট বলেছেন। ইলমে হাদিসে, হাদিস শাস্ত্রে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির অবদান নিয়ে আপনি বেশ কিছু পয়েন্ট বললেন, আরও কিছু পয়েন্ট সম্ভবত বাকি আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি একজন বিশুদ্ধ চিত্তের মুত্তাকি মুখলেস মানুষ ছিলেন, যিনি পুরোটা জীবন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসন্ধানে, হাদিস চর্চায় ব্যয় করেছেন। তিনি আরও বহু কাজ করেছেন, কিন্তু এই কাজটি তিনি সবচেয়ে বেশি করেছেন। এবং এখানে আমি অন্য একটা বিষয় আমাদের দর্শকদের মনোযোগ আকর্ষণ করতে চাই, যে ওনার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক বা নিসবতটা কেমন ছিল। আসলে আল্লাহ রব্বুল আলমিনের কুদরতে সব কিছু পরিচালিত হয়। ওনার জন্ম রবিউল আউয়াল মাসে, যেটি নবীজির জন্ম মাস, এবং ওনার ইন্তেকাল রবিউল আউয়াল মাসের 12 তারিখে, যেটি নবীজির ওফাতের মাস এবং একই তারিখ। তো এখান থেকে আমরা দেখি, এবং উনিও কিন্তু এই শৈশব থেকে পিতৃহারা, মায়ের কাছে লালিত পালিত, এইভাবে নবীজির জীবন সাথে ওনার খুবই একটা ঘনিষ্ঠ মিল ছিল। ওনার এই ইলমি দর্শনের মূল বিষয় ছিল কোরআন সুন্নাহ অনুসরণ করা, কোরআন হাদিস অনুসরণ করা। তো কোরআন তো সীমাবদ্ধ এবং আমাদের সামনে লিপিবদ্ধ আছে, আর হাদিস তো অনেক ব্যাপক এবং ওই সময় পর্যন্ত পুরোটা এভাবে সংকলিত ছিল না। এজন্য তিনি হাদিস চর্চায় মনোনিবেশ করেন, এবং তিনি 10 লক্ষ হাদিস মুখস্থ জানতেন, যার মধ্যে প্রায় 7.5 লক্ষ হাদিস ছিল ফিকহি বিষয়ে। যার কারণে ওনার শাগরিদ ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি, যিনি 5 লাখ হাদিস জানতেন, ওনার প্রায় হাদিসগুলোই কিন্তু এই ব্যবহারিক ফিকহি বিধান বিষয়। এজন্য আবু দাউদ শরীফ ফিকহের জন্য বিখ্যাত। এবং ওনার যে শাগরিদ, তারা প্রত্যেকেই কিন্তু মুজতাহিদ ছিলেন। ইমাম বুখারী, ইমাম মুসলিম এবং ইমাম আবু দাউদ, ওনারাও কিন্তু মুজতাহিদ ছিলেন। আর উনি হাদিস সংকলনের ক্ষেত্রে এই ফিকহের আলোকে ব্যবহারিক বিধানকেই উনি অগ্রাধিকার দিতেন, যার কারণে তিনি আলাদাভাবে এলমে ফিকহের কোনো গ্রন্থ সংকলন করেন নাই, বরং তিনি হাদিসের গ্রন্থ সংকলন করেছেন, যেটি মুসনাদে আহমদ নামে পরিচিত, পৃথিবীর সর্ববৃহৎ হাদিস সংকলন। তো এটি মানে পৃথিবীর ইতিহাসে অনন্য, মানে উনি এই জন্যই অসাধারণ। এবং মুজতাহিদ বা মুহাদ্দিসগণ বলতেন যে হাদিস যদি পরীক্ষা করতে হয়, যেটি আদৌ হাদিস কিনা, কোনো বাক্য, কোনো বাণী, কোনো কথা এটি আসলে নবীজির হাদিস কিনা, এটি যাচাই করতে হলে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহর কাছে পেশ করতেন, উপস্থাপন করতেন, এবং তিনি বলে দিতেন এটি হাদিস অথবা এটি হাদিস নয়। পৃথিবীতে দ্বিতীয় কোনো মুহাদ্দিস এমন পাওয়া যাবে না যে কোনো একটি বাক্য শুনেই বলে দিবেন। আমরা যারা হাফিজ সাহেব আছেন, আমরা সকলে জানি উনি একটি বাক্য শুনলে আরবি, কোরআনে আছে কি না সেটা নিশ্চিত করে বলে দিবেন যে এটি কোরআন কারিমে আছে অথবা নাই। তাহলে আমি কি বলবো, এটা হাদিসের বিশ্বকোষ, যেটি ওনার মুসনাদে আহমদ। আর তিনি হলেন, বর্তমানে যেমন আমরা গুগল ব্যবহার করি, কোনো একটা শব্দ খুঁজতে গেলে গুগলে দিয়ে অনুসন্ধান করি, তিনি ওই গুগলের মতো হাদিসের জ্ঞান রাখতেন। এবং বলা হতো আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ যদি না জানেন, ওটি হাদিস হিসাবে গণ্য হবে না, মানে তিনি সকল হাদিস জানেন। সে সময় তৎকালীন যে হাদিসগুলো প্রসিদ্ধ ছিল বা হাদিস শাস্ত্রের একেবারে পাণ্ডিত্যের সর্বোচ্চ অবস্থানে তিনি ছিলেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আমরা এখানে অন্য আরেকটা বিষয় চিন্তা করব, যে ওই সময় হাদিসের মধ্যে বুখারী শরীফ রচিত হয়নি, মুসলিম শরীফ রচিত হয়নি, আবু দাউদ শরীফ এগুলো ওনার পরে রচিত হয়েছে। ওনার আগে হাদিসের একটি কিতাব শুধু রচিত হয়েছে, মুয়াত্তা মালিক।
তো তার উস্তাদের রচিত সংকলিত, ওনার উস্তাদ যিনি, এবং উনি 4 ইমামের একজন, এবং ওনার যে ইমাম উস্তাদ তাদের অন্যতম। তো সেই মুসনাদ মুয়াত্তা মালিক সেটি তো খুব স্বল্প পরিসরে, মাত্র কয়েক হাজার হাদিস, আর তিনি 10 লাখ হাদিসের সে ভান্ডার সংকলন করেছেন। তো এই জন্য ওনার অনুসারী যারা পরবর্তীতে, তারা এই ইলমে ফিকহে বা গবেষণা ইজতিহাদ অপেক্ষা হাদিসের উপরে বেশি নির্ভর করেছেন। মানে ওনারা যে কোনো ইস্যুতে যে কোনো বিষয় চাইলেই, মানে হাত বাড়ালেই হাদিস পেয়েছেন, মানে ওস্তাদের সংকলন হাদিস সেখানে আছে। তো কিন্তু এখানে আরেকটা বিষয়, তিনি নিজে এত হাদিস জানার পরেও মুজতাহিদ ফকি ছিলেন, এবং তিনি হাদিস শিক্ষা বা অধ্যয়ন সূচনা করেছেন একজন মুজতাহিদ ফকি আবু ইউসুফ রহমতুল্লাহের কাছে, এবং তিনি হাদিস পড়েছেন আরেকজন মুজতাহিদ ফকি ও মুহাদ্দিস ইমাম মালিক রহমতুল্লাহের কাছে। মানে তিনি ইলমে ফিকহের সীমানার ভিতরেই সবসময় ছিলেন, ইলমে ফিকহের সীমানার বাইরে নয়। আরেকটা তথ্য হলো, ইলমে ফিকহের জন্য এই ব্যবহারিক ইসলামী বিধান অনুধাবনের জন্য ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ যে থিওরি, যে ফর্মুলা বা যে পদ্ধতি, এর বাইরে কেউ নয়। এজন্য বলা হয় ইলমে ফিকহের ক্ষেত্রে সকল মুজতাহিদগণ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ শাগরিদ বা শিষ্য বা অনুসারী। তো তিনি এই ক্ষেত্রে ইমাম আবু হানিফা অনুসরণ করেছেন। ইজতিহাদের বিষয়টা ওনার ছিল যে স্বাধীন চিন্তা, যে কারো অনুসরণ নয়। আমরা সাধারণত যে অমুক বললে এটা সঠিক হবে, অমুক বললে সঠিক হবে না, তিনি এই বিষয়টা, এই ধারণা উনি পোষণ করতেন না। তিনি কোরআন হাদিস এবং নিজের বিবেক সেখানে ব্যবহার করতেন। তো ওনার অনুসারীদের মধ্যে হাম্বলি মাযহাব বলা হয়, যেটি ওনার দাদার নামে পরিচিত। তো মক্কা শরীফে এই হাম্বলি মাযহাবের অনুসারী এখন সবচেয়ে বেশি। বিভিন্ন জায়গায় আছে, কিন্তু আফ্রিকায় কিছু আছে, কিন্তু মক্কা শরীফে বা সৌদি আরবে বেশি। এবং সৌদি আরবে যখন বর্তমান যারা আছে, আল সৌদ বংশের শাসন যখন থেকে শুরু হয়, তখন যেই ইসলামী গ্রুপটি সরকারের সাথে যুক্ত ছিল আল সৌদ বংশের সাথে, তারা হাম্বলি মাযহাবের অনুসারী ছিলেন, যার কারণে হাম্বলি মাযহাবটা এখানে সরকারিভাবে পৃষ্ঠপোষকতা পেয়েছে। এবং হাম্বলি মাযহাব তারা কিন্তু অন্য মাযহাবকে সম্মান করে। আমরা এখানে একটা বিষয় বলতে চাই যে উনি 4 ইমামকেই কিন্তু সমান, মানে উনি একজন ইমাম, বাকি ওনার উস্তাদ 2 জন, আরেকজন ইমাম আজম রহমতুল্লাহ যিনি বাকিদের সবারই মুরব্বী, তিনি সবাইকে সম্মান করতেন। এবং এর ফল যা হয়েছে, 4 মাযহাবের সকল আলেম ওলামা ওনাকে সমানভাবে সম্মান এবং শ্রদ্ধা করে। এটি 2টি কারণে, প্রথমত ওনার ইলমের বা জ্ঞানের কারণে, দ্বিতীয়ত ওনার উদার চিন্তা, উদার দর্শন এবং সামগ্রিক সবাইকে নিয়ে চলার যেই মানসিকতা, মানে সকলের প্রতি শ্রদ্ধাবোধ, এই দর্শনের কারণে। তৃতীয়ত উনি কোনো বিষয়ে কঠোর হতেন না। আমরা অনেকে জানি বা মনে করি যে হাম্বলি মাযহাবটা খুব কঠিন। কঠিন মানে তিনি আমলের জন্য কঠিন ছিলেন, বিশুদ্ধতা যাচাইয়ের ক্ষেত্রে কঠিন ছিলেন, কিন্তু তিনি এই অন্যদের প্রতি সম্মান এবং অন্যদের স্বীকৃতি প্রদানের ক্ষেত্রে উদার ছিলেন। তো আমরা দেখি ওনার জীবনে সবচেয়ে বেশি প্রভাব হলো কোরআন, এবং তারপরে হলো সুন্নাহ, এবং উনি তো তাবিঈনগণের অন্তর্ভুক্ত, এবং ওনার সময় প্রচুর তাবিঈ ছিলেন। সেই বিখ্যাত তাবিঈগণ যারা ছিলেন তাদের তিনি সম্মান করতেন। যেমন সুফিয়ান সাউরি রহমতুল্লাহ বিখ্যাত বুজুর্গ ছিলেন, এবং তিনি ফকি ছিলেন। তো উনি মুজতাহিদ ফকি ছিলেন বিদায় ওনার বেশ কিছু অনুসারী ছিল ফিকহের ক্ষেত্রে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ সেগুলো অনুসরণ করতেন না। তিনি যেহেতু হাদিসের গবেষক, তিনি হাদিস অনুসরণ করতেন। তো এই ক্ষেত্রে আমরা এই একটা উদাহরণ পাই যে একজন বুজুর্গ ব্যক্তি, তাকে সম্মান করা হচ্ছে, শ্রদ্ধা করা হচ্ছে, তাকে তিনি মুরব্বি মানছেন, উস্তাদ মানছেন, কিন্তু তাকে অনুসরণ করছেন না। তিনি নিজের গবেষণালব্ধ জ্ঞান, হাদিস, কোরআন থেকে অনুসরণ করছেন।
এবং তিনি অন্যদের বলছেন যে তোমরা যদি বিশুদ্ধ হাদিস পেয়ে থাকো তাহলে তোমরা সুফিয়ান সাউরি রহমতুল্লাহ কি বললেন সেটি তোমরা শুনবে না। এই ক্ষেত্রে সুফিয়ান সাউরি রহমতুল্লাহ কিন্তু ওনাকে কিন্তু প্রত্যাখ্যান করেন না যে তুমি আমার শিষ্য থাকবে না। আবার তিনি সুফিয়ান সাউরি রহমতুল্লাহ গবেষণা ওনার জ্ঞান মতো কিছু হাদিসের সাথে অমিল দেখছেন উনি, তারপরে তিনি উস্তাদকে প্রত্যাখ্যান করছেন না। মানে উভয়ের যে সম্মানের জায়গা, ভালোবাসা ছিল এটা তাদের মধ্যে। আরেকটা বিষয় আমাদের জানা থাকা দরকার, আমাদের দর্শক শ্রোতা হয়তো ভাববেন যে আমরা তাহলে প্রত্যেকে কোরআন হাদিস অনুসরণ করি, আর কিছু দরকার নেই। আর কিছু দরকার নেই কার জন্য? যিনি ডাক্তার তিনি নিজে ঔষধ নির্বাচন করবেন, যিনি ব্যারিস্টার তিনি নিজের মামলা নিজে পরিচালনা করতে পারবেন, কিন্তু সাধারণ মানুষ তো অসুস্থ হলে ডাক্তারের কাছে যেতে হবে, আর মামলা মোকদ্দমা আদালতে যেতে হলে ওই ব্যারিস্টার বা অ্যাডভোকেটের কাছে যেতে হবে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছে যে ইজতিহাদ করার জন্য মানে হাদিস আমল করার জন্য কি পরিমাণ হাদিস জানা থাকা দরকার। এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় দর্শক শ্রোতা, আমরা একটু মনোযোগ চাচ্ছি আপনাদের যে হাদিস অনুসরণের জন্য কত সংখ্যক হাদিস জানা থাকা দরকার। তো যিনি প্রশ্ন করছেন তিনি বলছেন 1 লক্ষ হাদিস জানা থাকলে কি চলবে? তখন আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ বললেন না, মানে এই 1 লক্ষ হাদিস জানা থাকা যথেষ্ট নয়। তিনি বললেন 2 লক্ষ হাদিস জানা থাকলে কি চলবে? মানে সংখ্যা শুরু হয়েছে লক্ষ দিয়ে, তো 1 থেকে 2-এ চলে গেলেন। 2 লক্ষ হাদিস জানা থাকলে সে কি হাদিস অনুসরণ করতে পারবে? বললেন না। প্রশ্নকারী বললেন 3 লক্ষ হাদিস জানা থাকলে কি অনুসরণ করতে পারবে? বললেন না। বললেন 4 লক্ষ হাদিস জানা থাকলে কি সে হাদিস অনুসরণ করতে পারবে? বললেন না। তারপরে প্রশ্নকারী নাছোড় বান্দা তিনি বললেন 5 লক্ষ হাদিস জানা থাকলে সে কি হাদিস অনুসরণ করতে পারবে? তখন তিনি বললেন হ্যাঁ, তখন সে হাদিস অনুসরণ করতে পারবে এবং ইজতিহাদ করতে পারবে। তাহলে আমরা যারা নিজেদেরকে মনে করি যে আমি কোরআন পড়ে আমল করব, হাদিস পড়ে আমল করব, হাদিস সরাসরি বাংলা পড়লাম, পরে মনে করি এটার উপর আমল করব এবং সমাজে এটাই প্রতিষ্ঠিত করতে চাই, বলি যে আমি তো হাদিসে এটা পেয়েছি। এখানে দুটো বিষয়, একটা তো প্রথমত আমি যেটা জানি বা করি সেটা প্রতিষ্ঠা করতে হবে, এটা জরুরি নয়। যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ 10 লক্ষ হাদিস জানার পরেও, নিজে মুজতাহিদ ইমাম হওয়ার পরেও সুফিয়ান সাউরি রহমতুল্লাহ ফিকহের অনুসরণ করেন নাই, কিন্তু বিরোধিতা করেন নাই এবং অসম্মান করেন নাই, বরং সম্মান করেছেন, ওনাকে মুরব্বী মেনেছেন। ঠিক সুফিয়ান সাউরি রহমতুল্লাহ উনি ওনার সম্পূর্ণ অনুসরণ না করার ক্ষেত্রেও তিনি ওনাকে প্রত্যাহার করেন নাই, বাদ দেন নাই, শিষ্যত্ব থেকে ওনাকে বহিষ্কার করেন নাই। আর 3 নম্বর কথা যেটা, যে নিজে নিজে হাদিস অনুসরণ করতে গেলে, অর্থাৎ হাদিস অনুসরণ করা মানে কি জীবনব্যাপী সকল বিধানগুলো হাদিস থেকে নেওয়া। তো শুধু আমার জন্ম থেকে মৃত্যু নয়, এই জগতের জন্ম থেকে জগতের অন্তিম সময় পর্যন্ত সকল বিধান কিন্তু কোরআন হাদিসের মধ্যেই আছে। মানে এক ব্যক্তির জন্য তো বিধান নয়, বিধান তো পুরো সৃষ্টির জন্য, পুরো কুল মাখলুকাতের জন্য বিধান। তো এই সকল বিধান বুঝার জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ বলছেন যে কমপক্ষে 5 লক্ষ হাদিস জানলে তিনি হাফেজে হাদিস ওনার দৃষ্টিতে, যদিও অন্যরা বলেছেন 1 লক্ষ হাদিস জানলে হাফেজে হাদিস হয়। এবং তিনি বলেছেন ইজতিহাদ করার জন্য, নিজের সিদ্ধান্ত নেয়ার জন্য, নিজের আমল করার জন্য, অন্যকে বাধ্য করা তো যাবেই না, বরং শুধু নিজে নিজে আমল করার জন্য 5 লক্ষ হাদিস জানতে হবে। আল্লাহু আকবার। অনেকগুলো আপনি এত চমৎকার একটি পয়েন্ট উল্লেখ করেছেন। সত্যি আমরা আমাদের দৈন্যতার কথা আমরা একটু বলতেই হয়। আমরা নিজেদেরকে সামান্য কিছু জানি, আমাদের এলেমের পরিমাণ অনেক কম। শেখ, এই পয়েন্ট থেকে যদি এই বিষয়টি একটু খুবই স্পষ্ট করতেন যে আমাদের সমাজে চলমান যে একটা কোরআন হাদিস মানার ক্ষেত্রে কেউ বলেন মাযহাব অনুসরণ করা যাবে, কেউ বলছেন করা লাগবে না, যে অনুসরণ করলো সে কুফরি করলো, নাউযুবিল্লাহ, এমন যে জঘন্য কথা আসলে বলছেন, এই ব্যাপারগুলো এটার পরিষ্কার একটা সমাধানটা কি হতে পারে? জ্ঞানের, এলমের বা পাণ্ডিত্যের যে বড়াই মানে অহংকার, এটি কিন্তু একজন আলেমের পতনের, অধপতনের একমাত্র কারণ, প্রধান কারণ। এবং এই অহংকারটা, জ্ঞানের অহংকার, অবস্থান বা ব্যক্তিত্বের অহংকার, এটির সূচনা কিন্তু ইবলিস শয়তান থেকে।
তো এবং সে বলছে আনা খায়রুম মিনহু, আমি তো আদম অপেক্ষা সেরা, তাকে মাটি দিয়ে বানিয়েছেন, আমাকে আগুন দিয়ে বানিয়েছেন। তো এবং সে ছিল ফেরেশতাদের শিক্ষক, মুআল্লিমুল মালাইকা। তো এই অহংকারটাই তাকে ধ্বংস করেছে। শেখ সাদি রহমতুল্লাহ চমৎকার একটি উক্তি করেছেন এই বিষয়ে। তিনি বলেছেন, ইল্লাতে ইবলিস আনা খাইরোনাস্ত ই মারাজ দার নাফসে হারিয়েক মুজমেরাস্ত, যে ইবলিস ধ্বংস হয়েছে এর একটা কারণ ছিল, সেটি হলো অহংকার। ইবলিস কিন্তু অন্য কোনো অপরাধ করে নাই, চুরি ডাকাতি করে নাই, কোনো রকমের অপরাধী সে করে নাই, শুধু অহংকার করেছে। একটা কারণে সে ধ্বংস হয়েছে। শেখ সাদি রহমতুল্লাহ সতর্ক করে বলছেন, আবার সকলকে দৃষ্টি আকর্ষণ করছেন, ই মারাজ দার নাফসে হারিয়েক মুজমেরাস্ত, এই অহংকারের ব্যাধিটা সকল মানুষের মধ্যে সুপ্ত আছে, লুকানো আছে, এটি সুযোগ পাইলেই কিন্তু বের হয়ে আসে। তো কখনো ওই পাণ্ডিত্যের বড়াই হিসাবে অহংকারটা আসে। সকল আলেম ওলামা বুজুর্গানে দিন বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই জগৎ শ্রেষ্ঠ বরেণ্য আলেম মুহাদ্দিস মুজতাহিদ হওয়া সত্ত্বেও তিনি কখনো এলেমের বড়াই করতেন না, পাণ্ডিত্য দেখাতেন না। তিনি বিনয়ের সাথে পেশ হতেন, উপস্থাপিত হতেন। আমরা বেশ কিছু পয়েন্ট পেলাম। আমরা তার জীবনের কিছু উল্লেখযোগ্য ঘটনা দর্শকদেরকে একটু জানাতে চাই আপনার কাছ থেকে।